আর আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি দ্বীনের পথে চলতেছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আলু ভর্তা দিয়া, মরিচ ভর্তা দিয়া খানা খাই, স্ত্রীকে নিয়ে থাকি, আমার ঘরে কোনো টেনশন নাই, আমার স্ত্রী নুন ভাত খাইয়াও শুকর আদায় করে, নামাজ পড়ে। আমি যখন কাজে যাই, আমার স্ত্রী ঘুমায় না, নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামীর কামাইয়ের মধ্যে বরকত বাড়ায় দাও, তুমি চলার পথে হেফাজত করো, আমার সম্পদগুলো আমার স্ত্রী হেফাজত করে, আমার সন্তানগুলোকে লালন পালন করে, আদর্শওয়ালা বানায়। আমি আল্লাহর শুকর আদায় করি, আমার মতো শান্তিতে কেউ নাই, কারণ আমি বাড়ি গাড়ি টাকা পয়সা যদিও পাই নাই, আমি আল্লাহর হেদায়াত পেয়েছি। আর এক বান্দা বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু হেদায়াতের পথে নাই, স্ত্রীর হাতের রান্নাটা পর্যন্ত স্বামী খাইতে পারে না, কারণ চৌধুরী বংশের মাইয়া, আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে, কালার ডিসকালার হয়ে যাবে। এই জন্য চৌধুরী বংশের মাইয়া কয়, আমি পাকাইয়া তোমারে খাওয়াইতে পারবো না, কাজের মাইয়ার হাতের রান্না খাইয়া মরো। যেই কাজের সন্তান পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় থাকে না, হয়তো কাজের সন্তান রান্না করে দিবে না। আর আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি দ্বীনের পথে চলতেছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আলু ভর্তা দিয়া, মরিচ ভর্তা দিয়া খানা খাই, স্ত্রীকে নিয়ে থাকি, আমার ঘরে কোনো টেনশন নাই, আমার স্ত্রী নুন ভাত খাইয়াও শুকর আদায় করে, নামাজ পড়ে। আমি যখন কাজে যাই, আমার স্ত্রী ঘুমায় না, নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামীর